অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার মন্তব্য শুনি। প্রথমত যে ষড়যন্ত্রের যে কথা বলেছে সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি শুনতে নিশ্চয়ই ডেফিনেটলি চাইবো, দর্শকরা শুনতে চাইবে। একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যদি সত্যি সারেন্ডার করতে চান তাহলে আপনারা কোনো সহযোগিতা করবেন কিনা তাকে বিচারের মুখোমুখি করার জন্য? বিচারের মুখোমুখি তো হতেই হবে, কারণ যেহেতু অলরেডি একটা রায় হয়ে আছে, সেখানে হাজার হাজার গণহত্যার মতো অপরাধে এবং সেই সাথে গুমের মতো মানবতা বিরোধী অপরাধে যিনি অভিযুক্ত, যার 40,000-এর মতো নেতাকর্মী আহত অবস্থায় জীবনযাপন করছে, 500-র উপরে ছাত্র জনতা অন্ধত্ব বরণ করেছে, বাড়ির ভিতরে গুলি করে শিশুদের হত্যা করেছে, বিচারের মুখোমুখি ওনাকে তো হতেই হবে। এর তো কোনো আর দ্বিতীয় আর কোনো অপশন আছে বাংলাদেশের মানুষের হাতে, সেটা আমরা মনে করি না। এই কথা সত্যি যে শেখ হাসিনা পালায় না বলেছিল, 5ই আগস্টে দেখা গেল সবচাইতে আগে উনিই পালিয়ে গেছেন। দিল্লিতে গিয়ে তারপর বলেছেন যে আমি তো ভেবেছি আমাকে টঙ্গিপাড়া নাকি নিয়ে যাচ্ছে। তো এই ধরনের কথাবার্তা তারা ফ্যাসিবাদ কায়েম করে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের দেশে যেই অবস্থা কণ্ঠরোধ করে অবস্থা তৈরি করেছিল, সেখানে দেখা গেল 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের পরে তাদের নেতাকর্মীরা আমেরিকা, ইউরোপ, রাশিয়ার বিভিন্ন দেশ সহ ভারতে সবচাইতে বেশি এই বর্ডার ক্রস করে চলে গেছেন। উনি বলেছিলেন, ফ্যাসিবাদ স্বৈরাচার নেত্রী শেখ হাসিনা, যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তো সেটার এখন কিভাবে কি হচ্ছে, এখন যেহেতু আমাদের বড় একজন নেইবার ভারত এবং সেই সাথে আমরা তাদের সাথে একটা লম্বা যে সীমান্ত সেটা শেয়ার করছি, প্রতিবেশী বদল করা যায় না, কিন্তু ভারতকে দেখা গেছে তারা একটা দলের সাথে সম্পর্ক তৈরি করেছিল, বাংলাদেশের মানুষের সাথে তারা কোনো সম্পর্ক তৈরি করেনি, যেটা আমি বলবো অনাকাঙ্ক্ষিত। কারণ ভারত একটা দক্ষিণ পূর্ব আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার বড় দেশ হয়েও তারা কিন্তু বন্ধুহীন হয়ে যাচ্ছে। আপনি মালদ্বীপে দেখেছেন যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজ করেছে, একইভাবে আপনি দেখেছেন নেপালে যে একটা সেন্টিমেন্ট অ্যান্টি ইন্ডিয়ান যেটা কাজ করেছে, একই সাথে অন্যান্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সেখানেও। কাজেই এইরকম একটা অবস্থায় আওয়ামী ফ্যাসিবাদ তারা পরাজিত হয়েছে, কিন্তু তাদের রাজনৈতিক সংস্কৃতি হয়তো ভাবছে যে ডিজিটাল যুগ, তারা নাম বদলে চেহারা বদল করে মুখোশ বদলে আবার একটা ওই যে যেটা সে বলেছে যে ডিসেম্বরে আসবেন। কোন ডিসেম্বরে 2 বছর তো হয়ে গেল। তাদের একজন কোনো সিনিয়র নেতা ওনারা যারা বিদেশে পালিয়ে আছেন কেউ তো ভাই আসেনি। এখন তাদের কোনো রিফাইন্ড ইমেজ দেখতে কি চাচ্ছে আমাদের দেশের মানুষ? এখন এই যে পরিবর্তিত যেই পরিস্থিতি, সেখানে একটা নতুন ব্যানারে তারা এসে হাজির হবে আর জনগণ তাদের ফুলের বিছানা বিছিয়ে দিবে, বিষয়টা মোটেই সেরকম নয় বলে আমি মনে করি। ডক্টর মান্নান যেটা বলছেন যে এখানে ষড়যন্ত্রের গন্ধ তিনি পাচ্ছেন, যোগ সাদৃশ্যের গন্ধ পাচ্ছেন, ঋণ পরিশোধের গন্ধ ও আভাসও তিনি দিয়েছেন। আমি